হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ডলি আজকে ব্লগ বানাচ্ছি, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। কাউচিটাকে দেখাই যাচ্ছে না। তারপরে বলো আমরা এখন রাস্তায় আছি, যাব হচ্ছে ইস্কন মন্দির। যেতে যেতে অনেক গাড়ি ঘোড়া দেখছি, এখানে নতুন ব্রিজ বানাচ্ছে। আমরা এখন যাব শিলিগুড়ি হায়দ্রাপাড়া, যেখানে এই মন্দিরটা আছে। আমরা এখন আছি মহানন্দা নদীর সামনে, যেখানে বড় বড় দুর্গাপুজো হলে মূর্তিকে ভাসানো হয়, দুর্গা ঠাকুরের মূর্তিকে ভাসানো হয় বা অন্যান্য ঠাকুরের মূর্তিও ভাসানো হয়। এখানেই সামনেই পড়ে সূর্য সেন পার্ক, যেখানে ছোট ছোট বাচ্চারা খেলতে যায়। এখানে সুন্দর ছোট 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 বড় বড় গাছপালা আছে, সুন্দর সুন্দর ঘোরার মতন জায়গা আছে, বসার জায়গা আছে। কেউ যদি রোদে থাকে এখানে বসার মতন জায়গা আছে। এই ফাঁকা জায়গাটা যে আছে, এখানে অনেক সময় মেলাও বসে। এখান থেকে শুরু হচ্ছে সূর্য সেন পার্ক। গরু ছাগল স্নান করে, মানুষ স্নান করে। এই পার্কটা 1টা থেকে বিকাল 6:30 অবধি খোলা থাকে। ওদিকে ছিল না তো, আরো বড় করছে। যেখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করে আর নানান রকম খেলাধুলার জিনিসও আছে। পার্কটা কিন্তু অনেক বড়। এটা হচ্ছে পার্কের গেট। আমরা এখন চলে এসেছি হায়দ্রাপাড়া। এই দেখো ফুচকা, খেতে কিন্তু আমরা খুব ভালোবাসি। এই দেখো সবজি, কলা, কত রকম ফল রয়েছে। এটা দুধের গাড়ি। এখানেও একটা মন্দির রয়েছে, এখানে কালী ঠাকুরের মন্দির রয়েছে। আমরা চলে এসেছি ইস্কন মন্দিরের সামনে।
সামনে মন্দিরের গেট। এখন আমরা মন্দিরে প্রবেশ করব। এটা প্রবেশ দ্বার। এই মন্দিরটাতে আমরা অনেক কিছু দেখতে পারবো। ছোটবেলায় কৃষ্ণ ঠাকুরের যত স্মৃতি আছে এই মন্দিরটাতে সব দেখানো হয়েছে। আমরা এখন মন্দিরে প্রবেশ করব। আমরা কিন্তু অনেকজন এসেছি এই মন্দিরে। আমরা কিন্তু এখানে জুতোটা খুলে নিয়েছিলাম, কারণ জুতো পরে এই মন্দিরে ঘোরা ঠিক নয়। এখানে যারা পূজা অর্চনা করে এই জায়গাটাতে ওনারা থাকে। যেমন ইনি যাচ্ছে, ইনি কিন্তু পুজো করেন। এখানে ভোগ বানানো হয়। এটা আমরা প্রথম মন্দির দর্শন করব। এখানে রয়েছে কালী ঠাকুর আর মা মনসার 5টি বউ। মনসা ঠাকুরের 5টি বউ। এখানে রয়েছে কৃষ্ণ ঠাকুর। কৃষ্ণ ঠাকুরকে কিন্তু ভারী মিষ্টি লাগছে। আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না। আমি তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর কৃষ্ণ ঠাকুরের মুখটাকে দেখছিলাম। দেখুন দেবীগুলোর মুখগুলো কি সুন্দর দেখতে। যেন স্বয়ং ওনারা রয়েছে। সকালবেলা কিন্তু তেমনটা ভিড় থাকে না। এখানে 10টার দিকে গেট খুলে দেয়। আমরা পৌঁছেছিলাম 11:30টার দিকে। এখানে খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে। খুব বড় কিন্তু বাগানটা। আমার তো ভারী মিষ্টি লাগছিল। মন্দিরটা কিন্তু অনেক বড়। এখানে উনি গাছ লাগাচ্ছে। এখানে যারা মানত করে তারা এখানে লাল ধাগা বেঁধে দেয়। যার যেটা ইচ্ছা সেটা পূরণ হয়ে যায়। দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে। এখানেও রয়েছে একটা মন্দির।
চলো তাহলে ভিতরে যাওয়া যাক। এখান থেকে তেমনটা দেখা যাচ্ছে না। আমরা ভিতর দিয়ে যাব আর দেখাবো। এখানে এখনো গেটটি খুলেনি, তালা মারা। আমার মেয়ে এসে প্রণাম করলো। এখানেও একটি মন্দির রয়েছে। এখানে বড় একটা বাগান রয়েছে। চলো তাহলে এই মন্দিরটাতেও যাই। এখানেও বজরংবলীর মন্দির রয়েছে। বজরংবলীকেও কিন্তু ভারী মিষ্টি লাগছে। এখানে অনেক ছোট ছোট সাদা ফুল রয়েছে, কি ভালো লাগছে তাই না? এখানে একটি পুকুর রয়েছে যেখানে অনেক মাছ থাকে। এখানে আরেকটা মন্দির রয়েছে। দেখুন কি মিষ্টি লাগছে ঠাকুরটাকে। এখানে পুকুর রয়েছে। এখানে একটি রথ রয়েছে যেখানে কিন্তু মাঝে মাঝে শুটিংও শুট হয়। এখানে সকালবেলা প্রবেশ করতে দেয় না, তাই আমরা যেতে পারিনি। আমার মেয়েরা খুব বায়না করছিল এখানে চড়ার জন্য, কিন্তু তখনকার প্রবেশ করা নিষেধ ছিল। এখানে কিন্তু ফটোশ্যুটও করতে নিষেধ আছে, কিন্তু তাও অনেক ভয়ে ভয়ে কিন্তু আমি শ্যুট করেছি। এই রথটাতে চড়ার জন্য এখানে একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজ দিয়েই প্রবেশ করা হয় এই রথে। মাছগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে না। যখন খাবার দেওয়া হয় তখন মাছগুলো উঠে আসে। আর এখানে আমার মেয়েরা দেখছে। এখানে আমার বৌদির মেয়েও রয়েছে, আর দিদির মেয়েও রয়েছে, আর মা রয়েছে,
মাসিমণি রয়েছে, মেসো রয়েছে। এখানে আমরা চলে এসেছি মন্দিরে ভেতরটাতে। দেখুন কি সুন্দর সব কিছু হাতে করা, খুবই সুন্দর দেখতে, কিন্তু ভারী লাগছে। দেখুন কি সুন্দর। আপনারা যদি এখানে আসেন আপনারা যেতেই চাবেন না, এত সুন্দর। এখানে গোপাল যা যা লীলা রয়েছে সব এখানে হাতের কারিগরিতে করা হয়েছে। টাকা দাও না, কি কিনবি? টাকা দাও না, খুচরা পয়সা আনি না তো। আমি আপনাদেরকে একে একে সব দেখাচ্ছি, দেখুন। গোপালকে কিন্তু ভারী মিষ্টি লাগছে। গোপাল কিন্তু মাখন খেতে খুব ভালোবাসে, তাই না? আমি না টাকা নিয়ে আসি না, বুঝছিস তো? বই কিনবো, হ্যান কিনবো, ফ্যান কিনবো। এগুলো দেখ, এগুলো দেখ, এগুলো ঠাকুরের লীলা। গোপালে ছোট ছোট লীলা কিন্তু আমাদের খুব ভালো লাগে, আর আমরা দেখতে কিন্তু খুব ভালোবাসি। আর গোপালকে কে না ভালোবাসে, সবাই ভালোবাসে গোপালকে। না দেখে গোপালের কিন্তু নানান রকম নাম রয়েছে, যেমন গোপাল, কানহা, কৃষ্ণ, নারায়ণ, অনেক রকম নাম রয়েছে। গোপাল কিন্তু ভারী দুষ্টু ছিল, তাই না? গোপাল সবার সাথে নৃত্য করছে। শিলিগুড়িতে কিন্তু অনেক ঘোরার জায়গা রয়েছে, যেমন মন্দির, পাহাড়, পর্বত, দেখার মতন সুন্দর সুন্দর অনেক জায়গা রয়েছে।
ঘুরতে আসি, সেগুলো ঠাকুর ঠুকুর না দেখে খালি ওগুলোর দিকে নজর। আমার এগুলো মেয়েরা তো ঠাকুর খুব দেখা যেতে খুশি ছিল এখানে এসে, হাঁপাচ্ছে। মনে হচ্ছিল ওরা বাড়ি যেতেই যাচ্ছে না। এখানে পুজো করা হয়, আর উপরেও সুন্দর কারিগরি করা রয়েছে। ঠাকুরের মূর্তিগুলো এত সুন্দর যে বলার মতো নয়। এখন পূজার সময়, তাই সবাই পুজো করতে বসেছে। বেতনটা দেয় না। পুজো হয়ে গেছে, সবাই তাই চলে যাচ্ছে, কারণ পূজা হবার পরে দরজা বন্ধ করে দেওয়া হয়। তখন শ্রীকৃষ্ণ সেবা গ্রহণ করেন, তাই দুয়ার বন্ধ করে দেওয়া হয়। এটা আমরা চলে এসলাম বাইরের দিকে। আমরা উপর থেকে সব নিচে শ্যুট করছি। দাঁড়া, ফটো তুলবো। এসে করে নি, ভিডিওটা করে নি। কি ভালো লাগছে। কি ভালো লাগছে তাই না সব দেখতে। তখন আমার মেয়ে এসে বলল, আমাকে ফটো তুলে দাও। এটা আমার দুষ্টু মিষ্টি বড় মেয়ে। আমিও বললাম, আমাকেও একটু শ্যুট করে দে, আমি যখন তোকে করে দিচ্ছি তুইও আমাকে কর। তাই আমি ঘুরে ফিরে উল্টে পাল্টে সব শ্যুট করছিলাম। আমার মেয়ে বলছিল আর আমার ভালো লাগছে না। আমি বললাম, একটু করে দে না আমাকে। তাই ও আমাকে ফটো ভিডিও তুলে দিল। প্রচণ্ড রোদ্দুর ছিল, তাই আমি তাকাতে পারছিলাম না। এটা বাহিরের দিকে। ঠাকুর দেখতে আসবে, হয়তো গরম। এখন আমরা বেরোচ্ছি। এখানে গোমাতারা থাকে, যাকে আমরা গোশালা বলি।
এখানেও একটা মন্দির রয়েছে, এখানে তুলসী মন্দির রয়েছে। আমরা সবাই যাওয়ার জন্য রেডি হচ্ছি। হ্যাঁ